সোহেলী, রাঙামাটিতে এখন পর্যন্ত ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র এখন পর্যন্ত মাত্র একজন সংগ্রহ করেছে, যা কিছুক্ষণ আগে আসলে তিনি রাঙামাটি জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তার প্রার্থীর পক্ষে জামায়াত ইসলামের যে জেনারেল সেক্রেটারি রয়েছে মনসুরুল হক, তিনি এই সিট সংগ্রহ করেছেন এবং তাদের দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এবং তিনি আসলে এখন পর্যন্ত এটি আসলে রাঙামাটির একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ, এখন পর্যন্ত কেউ জমা দেননি রাঙামাটিতে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে জামায়াতের যে সেক্রেটারি রয়েছেন মনসুরুল হক, তিনি যেটি বলছেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারা বিশ্বাস করেন আগামী সংসদ নির্বাচন রাঙামাটি থেকে তারা আসলে জয়যুক্ত হবেন। একই সাথে তিনি বলছেন যে যে সুষ্ঠু নির্বাচনের জন্য বা শান্তিপূর্ণ নির্বাচনের যে বড়গুলো যতগুলো বাধা আছে, সেটি আসলে প্রধান উপদেষ্টা সেই বাধাগুলো নিরসনে কাজ করবেন। একই সাথে যে জুলাই যে সনদ বাস্তবায়নে যেখানকার স্থানীয় জনগণকে আসলে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং এখানকার রাঙামাটিতে যে এখন পর্যন্ত বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা বলছে 2 দিনের মধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং জমা দিবেন বলে তারা জানিয়েছেন। সোহেলী, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি নির্বাচনে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।